নমস্কার, এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের পুরো ভিডিওটা শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটির জন্য। আমাকে কমেন্টে বহুজন রিকোয়েস্ট করেছো ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা যে ম্যাম বর্ধমান ইউনিভার্সিটির জন্য আমাদের কিছু সাজেশন আপনি প্রোভাইড করুন। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য প্রোভাইড করতাম, কিন্তু এত রিকোয়েস্ট এসেছে এবং আমার হোয়াটসঅ্যাপে রীতিমতো বন্যা হয়ে গেছে, তাই আমি ডিসিশন নিলাম যে তোমাদের ফার্স্ট সেমিস্টার 7 জুলাই থেকে শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের আমি কিছু প্রশ্ন যদি একটু গাইড করে দিই, হয়তো তোমাদের সেই পরীক্ষাটা দিতে অনেকটা সুবিধা হবে। তাই জন্য আজকের এই ভিডিও। আমি এক এক করে প্রশ্নের লিস্ট তো দেবই, তার আগে বলে রাখি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন রিলেটেড বহু ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই। চলো এক এক করে দেখে নিই যে কোন কোন প্রশ্নগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বে। ফার্স্ট সেমিস্টার একটু টেনশন হচ্ছে যে কি ধরনের প্রশ্ন আমরা পড়ে যাব, তাহলে চলো এক এক করে আমরা দেখে নিই। প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে, considering the varying number of recipients, discuss different types of communication with suitable examples. মানে জ্ঞাপন প্রক্রিয়ায় গ্রহীতার পরিবর্তিত সংখ্যার ভিত্তিতে জ্ঞাপনের বিভিন্ন প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। তার মানে ইন্ট্রাপার্সোনাল, ইন্টারপার্সোনাল এই যে প্রশ্নটা, মানে এই ভাগগুলো লিখতে হবে, যেহেতু এখানে রিসিপিয়েন্টের কথা বলেছে। তারপরের প্রশ্ন না, টপিকগুলো জেনে রাখো। দ্য 7 C's অফ কমিউনিকেশন, এটা ভালো করে পড়ে যাবে। তারপরে নর্মেটিভ থিওরিজ, যার মধ্যে আছে অথরিটেরিয়ান, লিবারেটেরিয়ান, সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোভিয়েত কমিউনিস্ট থিওরি, ডেভেলপমেন্ট মিডিয়া থিওরি, ডেমোক্রেটিক পার্টিসিপেন্ট মিডিয়া থিওরি। এই থিওরিগুলো নর্মেটিভ থিওরির মধ্যে পড়ে। মানে প্রত্যেকটাই ছোট ছোট 2 মার্কস করে করে প্রত্যেকটা লিখলেই হবে নর্মেটিভ থিওরিতে। এবং নর্মেটিভটা যে একটা আদর্শবাদী ব্যাপার সেটা নিয়েও একটু ডেসক্রাইব করে দিও। নিশ্চয়ই তোমরা যাদের কাছে পড়ো বা তোমাদের টিউশনে নিশ্চয়ই তোমাদের নোটস প্রোভাইড করেছে, সেই অনুযায়ী তোমরা লিখবে। তারপরের প্রশ্ন, এজেন্ডা সেটিং থিওরি। এজেন্ডা সেটিং থিওরি টপিকটা ভালো করে পড়বে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপরের যে প্রশ্ন 5 নম্বর, গার্বনার থিওরিটা ভালো করে পড়বে। যেমন আমি জাস্ট একটা দুটো তোমাদের কোয়েশ্চেন করে দেখিয়েছি যে যদি একটু কনসেপচুয়াল আসে তো কেমন আসবে। গার্বনার হ্যাজ given importance to the event and context in communication. Justify your answer with suitable examples. গার্বনার জ্ঞাপনে আর কি ঘটনা ও প্রেক্ষাপটের ওপর গুরুত্ব আরোপ করেছেন, এটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তারপরের প্রশ্ন, ডেসক্রাইব নিউকম্বার সিস্টেমেটিক মডেল। তারপরের প্রশ্ন বুঝতেই পারছো, নিউকম্বার মডেল। তারপরের প্রশ্ন, ডিসকাস কাল্টিভেশন থিওরি উইথ সুইটেবল এক্সাম্পলস। আর তারপরের প্রশ্ন, ডাজ দ্য সোশ্যাল মিডিয়া অর নিউ মিডিয়া ডিগ্রেড এস্টাবলিশমেন্ট স্ট্যান্ডার্ডস of journalism? What do you think? Describe new media recent trends and its impact on society. Okay, তুমি কি মনে করো সামাজিক মাধ্যম সাংবাদিকতার মানের একটা অবনমন ঘটাচ্ছে? এই বিষয়টা লিখবে এবং তার সঙ্গে যে এটা তুমি কি মনে করো এটা নিয়ে লিখবে এবং ডেসক্রাইব করতে হবে নিউ মিডিয়া রিসেন্ট ট্রেন্ডটা এবং তার যে ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ব্রিফলি ডিসকাস ম্যাথামেটিক্যাল মডেল অফ কমিউনিকেশন, মানে যেটাকে আমরা শ্যানন বেভার মডেল বলি, ওটা লিখতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন, হোয়াট ইজ মাস কমিউনিকেশন? আর ডিসকাস ডিফারেন্ট ফর্মস অফ মাস কমিউনিকেশন, যেটা তোমাদের সিলেবাসে দেখবে আছে, ওটা ছোট ছোট করে প্রত্যেকটাই পড়তে হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন, টপিক যেটা পড়বে, ইউজ অ্যান্ড গ্র্যাটিফিকেশন থিওরি। ওকে, এগুলো তোমরা যেগুলো বড় প্রশ্নের জন্য পড়বে। আর 5 মার্কসের জন্য মোটামুটি সোশ্যাল লার্নিং থিওরি, ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন, ফর্মাল বা ইনফর্মাল কমিউনিকেশন, ডিপেন্ডেন্সি থিওরি, ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্সি থিওরি, অ্যারিস্টটল মডেল, লাসবেল মডেল, ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, এগুলো পড়লেই হবে। আর এটা একটু ভুল হয়ে গেছে, নন ভার্বাল কমিউনিকেশন হবে না, ফর্মালের পর ওটা ইনফর্মাল কমিউনিকেশন হবে। যে প্রশ্নের লিস্ট আমি তোমাদেরকে দিলাম, তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে যাও। বুঝতেই পারছো যে তোমাদের এই বছর থেকে
সিলেবাস অনেকটা চেঞ্জ হয়েছে, তাই জন্য আমার যতটা সম্ভব তোমাদের সাজেশন প্রোভাইড করার চেষ্টা করলাম। তোমরা একটু ভালো করে প্রশ্নগুলো দেখে যাও, পড়ে যাও, আশা করি তোমরা কমন পাবে। আজকের ভিডিওটা এটুকুই। নেক্সট ভিডিওতে আমি আবারও হাজির হব জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে। এবং যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েট এমসি একাডেমিতে পড়তে চাইছো, যারা তোমরা নিচে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপও করতে পারো, আমাদেরকে ফোন করতে পারো। বর্ধমান ইউনিভার্সিটির যে ক্লাস সেটা কিন্তু এমসি একাডেমি অনলাইনেই প্রোভাইড করে। তো যারা তোমরা বাড়িতে বসে আমাদের সঙ্গে জয়েন হতে চাইছো, আমাদের সঙ্গে ক্লাস করতে চাইছো, তারা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। আজকের ভিডিও এটুকুই। নমস্কার।